বাট আমরা প্লেনে উঠে দেখি বাংলাদেশ বিমানের যে এই অবস্থা, এটা কখনোই আমরা দুজনের কেউই আশা করিনি। সিটগুলো যেমন ছোট ছোট। আমি আর মিম আমরা কক্সবাজার যাব। তো এই যাত্রায় আমরা যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সে। মিম অলরেডি রেডি হয়ে আছে, আমরা দুজনেই অলমোস্ট রেডি, আমাদের লাগেজ গুছানো কমপ্লিট, আমরা এখনই বের হয়ে যাব দুজনে। সো ও অনেক আনন্দিত। আমরা একটা সিএনজি নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সো ফাইনালি আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে আমরা চলে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টার। অনলাইন টিকিট দেখিয়ে আপনি এখান থেকে টিকিট নিতে পারবেন। মিম তো অনেক বেশি এক্সাইটেড, ও এর আগে কখনো প্লেনে উঠেনি, এজন্য ওর ভিতরে একটা আনন্দ কাজ করতেছিল। সো আমরা ব্যাগ চেকিং করে আমরা ভিতরে চলে আসলাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কাউন্টারের সামনে, যেখান থেকে আমাদের বোর্ডিং পাস নিয়ে আমাদের ভিতরে যেতে হবে অ্যান্ড এখানে আমাদের লাগেজগুলো দিয়ে দিতে হবে এবং আমাদের লাগেজ কত কেজি সেটা এখান থেকেই ওজন করা হবে। আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, আমরা লেট করিনি, আমরা অপেক্ষা করতেছিলাম কাউন্টার কখন খুলবে। ফাইনালি আমরা অনলাইন টিকিট দেখে আমাদের বোর্ডিং পাস পেয়ে গেলাম। আমরা এখন ভিতরের দিকে চলে যাব। আমরা দুজনেই খুব এক্সাইটেড। মিম তো অনেক বেশি খুশি ও খুবই আনন্দিত, এবং আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের নেক্সট প্রসেসগুলো আমরা কমপ্লিট করার জন্য। আমাদের ফ্লাইট 10টা 15 মিনিটে, আমরা অপেক্ষা করতেছিলাম যে আমাদের কখন ডাকবে। আর এখানে হচ্ছে লাগেজগুলো ওজন করা হয় এবং পার পারসন আপনারা 20 কেজি করে নিয়ে যেতে পারবেন, এবং আপনি হাতে করে 7 কেজি পর্যন্ত আপনি প্লেনের ভিতরে আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনারা এই ভুলটা কখনোই করবেন না, 7 কেজির বেশি একটুও নিবেন না, মেপে আনবেন, তাহলে কিন্তু ওইগুলো আপনার রেখে যেতে হবে। তো এখানে হচ্ছে জুতা মোজা খুলে বেল পর্যন্ত এবং মানিব্যাগ পর্যন্ত খুলে সব কিছু চেকিং করে যে কোনো কিছু আছে কিনা সাথে। এখানে একটা কফি শপ আছে, আপনারা এখানে কফি খেতে পারবেন বা অন্য কিছু আছে সাথে। এখানের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি থাকে। তো ফাইনালি আমরা আমাদের প্লেনে ওঠার জন্য একটা গাড়ি আসলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা বসলাম, তো ভিতরে ঢুকেই দেখি যে অনেক বড় বড় প্লেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মিম তো অনেক বেশি খুশি, এই রকম সামনাসামনি আসলে প্লেন দেখা হয়নি, যদিও আমাদের বাসা এয়ারপোর্টের একটু পাশে, বাট দূর থেকে যখন যাই তখন ছোটই মনে হয়, কিন্তু সামনাসামনি দেখি যে অনেক বড়। এটা দেখে খুবই ভালো লাগতেছিল। প্রথম প্রথম এয়ারে জার্নিটা মানে যেরকম ভেবেছিলাম আসলে ওই রকমটা হয়নি, সেটা আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। মিম তো অনেক বেশি আনন্দিত এবং খুবই খুশি। আমরা আস্তে আস্তে একটা করে বিমান দেখতেছি, আর আমাদের গাড়ি আমাদের এয়ারের কাছে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আগাচ্ছে। এখানে এমারাটস এবং কাতার এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, অনেক ধরনের এয়ারলাইন্স আপনারা এরকম গেলে আপনারা দেখতে পারবেন পাশে। তো আমরা আগাচ্ছি, আর ভিতরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমাদের সাথে আরো যারা ছিল তারা সবাই অনেক বিষয়গুলো উপভোগ করেছে, আমরা দেখতে পেলাম। শুধু তারা না, আমরাও অনেক উপভোগ করেছি এবং আমাদের কাছে অনেক ভালো লাগছে। এই যে আমি আর মিম আমরা যাচ্ছি এয়ারের দিকে, আমাদের নিয়ে যাচ্ছে। সো ফাইনালি আমরা যেই বিমানটিতে করে আমরা কক্সবাজার যাব, আমরা কিন্তু সেখানে চলে আসছি। এই বিমানটিতে করে আমরা আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হব কিছুক্ষণের মধ্যে। সো নামার পরে মিম তো এই পাশে পাশে একটু হাঁটাহাঁটি করতেছিল এবং খুব উপভোগ করতেছিল। আমরা একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও শুট করে নিলাম। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না এবং খুবই ভালো লাগতেছিল। এয়ারপোর্টের ভিতরটা অনেক ফাঁকা, অনেক বাতাস এবং আশপাশে অনেক বড় বড় বিমান দেখা যাচ্ছিল, যেটা কিনা দেখতে অনেক ভালো লাগছিল। আর এখান থেকে আমাদের যেতে কক্সবাজার এয়ারপোর্টে মাত্র 45 মিনিট লাগবে। তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, আমরা দুজনে প্লেনের সিটে বসে আমাদের পাটা ঠিক করে রাখতে পারতেছিলাম না। প্লেনের সিট যে এত ছোট হয় এবং স্পেস যে এত কম হয়, এটা আমার অবিশ্বাস্য মনে হয়েছে, যেটা আমি আর মিম কখনোই এক্সপেক্ট করিনি। মিম উঠতেছিল, অনেক এনজয় করতেছিল, আমারও দেখে অনেক ভালো লাগছিল। বাট আমরা প্লেনে উঠে দেখি বাংলাদেশ বিমানের যে এই অবস্থা, এটা কখনোই আমরা দুজনের কেউই আশা করিনি। সিটগুলো যেমন ছোট ছোট এবং আপনার পা রাখার স্পেস এরকম ভালো করে ছিল না, এবং সব থেকে বেশি বিষয় যেই খারাপ লেগেছে সেটা হচ্ছে একটু পরেই দেখতে পারবেন।
আমরা আমাদের সিটগুলো খুঁজছিলাম অ্যান্ড আমরা সিটগুলো পেয়ে গেলাম এবং বাংলাদেশ বিমানের সবথেকে একটা বিষয় অনেক খারাপ লেগেছে, এটা আমি কখনো আমরা কেউ আশা করিনি। দেখেন এই যে হচ্ছে জানালার যেই পাশটা উইন্ডোর যেই জানালাটা দিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখা যায়, এটা এত ঘোলা ছিল এবং এত নোংরা ছিল যেটা আমি এবং মিম আমরা কেউ আশা করিনি। এটা আমাদের জন্য খুবই বাজে একটা সিচুয়েশন ছিল এবং আমরা এর আগে কখনো এয়ারে ওঠা হয়নি, উঠবো করে ওঠা হয়নি। বাট ওঠার পরে খুব খারাপ লেগেছে। এটা দেখে মানে সত্যি মানতে পারতেছিলাম না। একে তো পড়েছে ইঞ্জিনের পাশাপাশি সিট, যেখান থেকে বসে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তারপর হচ্ছে গ্লাসগুলো ঘোলা। তো ওই টপিকে পরে আসতেছি। এখন হচ্ছে এখানে একটা ইউজার ম্যানুয়াল ছিল এবং এখানে ছোট্ট একটা টেবিলের মতো, যেটা আপনি খুলে আপনি এখানে আপনার খাবার রাখতে পারবেন। তো ফাইনালি আমরা আশপাশ দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে, আমাদেরকেও দুজনকে খাবার দেওয়া হলো। সো আমরা বক্সে দেখবো যে আসলে বক্সের মধ্যে কি দিয়েছে। খুলে দেখি যে কিছু টিস্যু ছিল যেটা বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো ছিল এবং ২ পিস কেক ছিল, একটা চকলেট ছিল, একটা স্যান্ডউইচ ছিল আর একটা ছোট পানির বোতল ছিল। আমরা কক্সবাজার এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমরা এই ভিডিওগুলো করিনি, কারণ হচ্ছে এত মেজাজ খারাপ ছিল যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো দেখা যাচ্ছিল না কিছুর জন্যই মেজাজ খারাপ হয়েছিল। পাইলট সাহেব যখন ল্যান্ড করার জন্য বিমানের চাকাটা খুলে দেয়, তখন মেঘের উপর দিয়ে যখন নিচে নামে সত্যি দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং সেই সাথে রাগটা অনেক বেশি ছিল। কিচ্ছু দেখা যাচ্ছিল না ভালো করে। তো আমি বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, অনেকেই আছে যে বিমানে প্রথম উঠে বাহিরের ভিউগুলো দেখতে চায় বা আকাশের মেঘগুলো দেখতে চায়। এরকম হলে কখনো দেখা সম্ভব না। এটা খুব বাজে একটা অবস্থা। আপনারা দয়া করে একটু প্রত্যেকবার গ্লাসগুলো একটু ক্লিন করে দিবেন। যখন ফ্লাইট হবে যে সাথে সাথে বিমান ল্যান্ড করার পরে গ্লাসগুলো ক্লিন করে দিবেন। তাতে একটা মানুষ খুব ভালোভাবে বাইরের ভিউটা দেখতে পারবে এবং উপভোগ করবে। বিমানের ওঠার ফিলটা যেটা সেটা একদমই পাচ্ছিলাম না। পাশে ছিল ইঞ্জিন, ওই পাশের ভিউটা কোনোভাবে দেখা যাচ্ছিল না। আবার এইদিকে হচ্ছে গ্লাস ঘোলা। বিষয়গুলো একদমই ভালো লাগেনি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে পৌঁছালাম কক্সবাজার এয়ারপোর্ট। এখানে আমাদের লাগেজগুলো ছিল এয়ার থেকে সরাসরি। এখানে লাগেজগুলো এভাবে পাঠিয়ে দেয় এবং যার যার লাগেজ এখান থেকে নিয়ে নেয়। তো আমি আমার লাগেজটা খুঁজতেছিলাম, সবাই লাগেজ নিচ্ছিল, আমি একটু ওয়েট করতেছিলাম কারণ আমার লাগেজটা দেখা যাচ্ছিল। আমি আমার লাগেজটা নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবে। সো ফাইনালি আমি আমার লাগেজটা, এই যে এটা হচ্ছে আমার লাগেজ, আমি এটা নিয়ে নিলাম। কক্সবাজার আমরা কোন হোটেলে উঠলাম এবং কত টাকা ভাড়া, এটা নিয়ে পরবর্তী ভিডিও থাকবে এবং কক্সবাজারে কোন জায়গায় কোন সিন ক্রিয়েট হয় এবং আমাদের সাথে কি কি হয়েছে সেটা নিয়ে ভিডিও থাকবে। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন, অবশ্যই সবকিছু জানতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। বাই বাই, টেক কেয়ার।